যেদিন থেকে আসমান এবং জমিন সম্পর্কে সৃষ্টি করা হয়েছে। 12 মাস এটা আল্লাহর সৃষ্টি। যদিও বাঙালি মাস গণনায় এবং ইংরেজি মাস গণনায় আমরা যে শব্দগুলো উল্লেখ করি এগুলো বিভিন্ন মূর্তির নামে, কিন্তু আল্লাহ বলছেন আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাস হারাম মাস। 4টা হারাম মাস কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা না 3 মাস, আর একটা আলাদা, অর্থাৎ রজব মাস একটা, আর একটা জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা পরস্পর। এই 4 মাস হারাম। আল্লাহ বলছেন তোমরা এই 4 মাসে কোনো মারামারি হাঙ্গামা করবে না। এই 4টা মাসকে জাহেলি যুগে সম্মান করা হতো, কিন্তু আমরা জানি না কখন রজব আসে, কখন মুহররম আসে, আমাদের মুখস্থই নাই। তো এই 4টা মাসে জাহেলি যুগেও দ্বন্দ্ব ফসাদ করা হতো না, কারণ তারাও সম্মান করত। 2টা গোত্রে বা 2টা দেশের যুদ্ধ চলছে, মাস আসলেই তারা যুদ্ধ বন্ধ করে দিত। আমরা যেহেতু জানি না, আমরা তো কখন মুহররম আর কখন সফর মাস আসে, কখন জিলকদ আসে, এইগুলো আমাদের স্মরণে থাকে না। আর এটা মাসের সম্মানী মাস, এটাও আমরা জানি না, যার কারণে এই মাসগুলোর মধ্যেও আমরা দ্বন্দ্ব ফাসাদ ইত্যাদি করে থাকি। এই 4টা মাস হারাম। মুসলিমদের উচিত এই 4টা মাসকে সম্মান দান করা, কারণ আল্লাহর কাছে 4টা মাস সম্মানী মাস। যেমন এই সমস্ত এই মাসগুলোতে হানাহানি যেন না হয়, এই জন্য কোনো পক্ষের এই যে মিটিং মিছিলের মাধ্যমে যেটা হয়ে থাকে এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু লাশ পড়ে, সন্ত্রাসী কার্যক্রম হয়, ধর্ষণ হয়, এগুলো হতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করুন, আমিন। মুহররম মাসের মূল আলোচনা মূলত এই 2টি। সিয়াম রাখতে হবে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। শুকরিয়া কেন? নাজাতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, এই শুকরিয়া। এবং ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ। এই শুকরিয়া স্বরূপ আমরা মুহররমের 9 এবং 10 তারিখে সিয়াম নফল হিসাবে রাখবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই কেউ শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 10 তারিখে শাহাদত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে, এই উদ্দেশ্যে আমরা কেউ সিয়াম পালন করব না। দুঃখজনক ব্যাপার, যে জন্য মুসলিমদের জন্য মুহররম মাস আসে এইটা মুসলিমরা ভুলে গেছে শিয়াদের সংস্কৃতির কারণে। সারা পৃথিবীতেই শিয়াদের প্রভাব আছে, বিশেষ করে উপমহাদেশে শিয়াদের প্রভাবটা বেশি। এই প্রভাবটা কিন্তু আগে ছিল না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন এই বাংলাদেশে উপমহাদেশ শাসন করে, দীর্ঘ 650 বছর মুসলিম শাসন চালু ছিল আমরা বলে থাকি, কিন্তু এই পুরো শাসন ব্যবস্থাটাই ছিল বিভিন্ন শিয়া ব্যক্তিদের মাধ্যমে। এখনো আমরা পার্থক্য করতে পারি না কোন দেশের শাসক শিয়া, কোন দেশের শাসক সুন্নি, এটা আমরা এখনো বলতে পারি না। আর এর প্রভাবটা এত বেশি, ওই তখন থেকে শুরু হয়েছে 10ই মুহররমের লাঠি খেলা। আপনারা যারা মুরব্বী তারা বুঝেন, আমরা ছোটতে দেখছি
লাঠি খেলার আয়োজন করা হতো এবং তাজিয়া মিছিল বের করা হতো। এখন ঢাকাতে করা হয়, অন্য অন্য জেলাতে খুব কম হয়, কিন্তু প্রভাবটা থেকে গেছে। বিভিন্ন সংস্কৃতির সাথে প্রভাবটা মিশে আছে। শিয়াদের প্রভাবটা এমনভাবে মিশে আছে কথায় কথায়। যেমন আর্টিকেল লিখতে গিয়ে আশ্চর্য এবং হাস্যকর একটা বিষয়, শিয়াদের বিরুদ্ধেই একজন আর্টিকেল লিখছেন এবং একজন মাদানি, লিখতে গিয়ে তিনি হোসাইন রাদিয়াল্লাহু আনহু না বলে ইমাম হাসান ইমাম হুসাইন উল্লেখ করছেন। বুঝেননি মনে হয় কথাটা? ইমাম হাসান ইমাম হুসেন এটা কিন্তু শিয়াদের দেওয়া নাম। মাদানী সাহেব আর্টিকেল লিখছেন শিয়াদের বিরুদ্ধে, নাম উল্লেখ করার সময় লিখছেন কি ইমাম হাসান ইমাম হুসাইন। আরো আশ্চর্যজনক ব্যাপার হলো, সেটা লিখতে গিয়ে মানে এতই প্রচলন, আমরা বলি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি লিখে দিয়েছেন মা ফাতেমা। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি মা হয়, ফাতেমাও যদি মা হয়, তাহলে পার্থক্য করব কিভাবে? আয়েশা রাসূলের স্ত্রী আর ফাতেমা রাসূলের মেয়ে। তো এটা চলছে। আবার আরো দুঃখজনক, সেটা হলো ইমাম হাসান আলাইহিস সালাম, আলাইহিস সালামটা শিয়ারা বসায়। অনেক গভীরের কথা ব্যক্তিগতভাবে আমি বলতে চাই না, কিন্তু এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দেয় বেদাতিরা যেটা বলতে হয়। এমনকি সহিহ বুখারীর মধ্যে শব্দ চেঞ্জ করেছে শিয়ারা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শব্দ বলার দরকার, তো বুখারীর শব্দের মধ্যে ফাতেমা আলাইহাস সালাম শব্দটা উল্লেখ করা আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 773 হিজরি মানুষ, সেই যুগে তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে গেছেন শিয়ারা এই শব্দগুলো চেঞ্জ করেছে। আপনি ভাবতে পারেন কোন যুগে 773 হিজরি, আর আমরা আজকে বসবাস করি কোন হিজরিতে? আজ থেকে 800 বছর পূর্বে তিনি ইঙ্গিত দিচ্ছেন এটা, যেটা চেঞ্জ করেছে এটা, কিন্তু আমরা তো বুঝি না। এই যে এখন আপনি খুঁজে বের করবেন কোথায় ফাতেমা আলাইহিস সালাম বসানো, কেন বসানো হলো? তাহলে ইমাম বুখারী যেহেতু বসাইছে, নিঃসন্দেহে তিনি হয়তো আলাইহিস সালাম বলতেন। কথা বুঝলেন না? এই যে সন্দেহটা ঢুকে গেল, আপনি খুঁজে বের করেন তো দেখি কোন জায়গায় এটা প্রতিবাদটা করে গেছে। কিতাবও তো নাই, বের করতে তো পারবেন না। তথ্যটা শুনে আপনি বিভ্রান্ত হবেন। আমি বললাম সূরাতুল ফুরুজ, কাঠমোল্লারা কত নির্লজ্জ, কত খারাপ, কত নোংরা। আমাকে যে গালিগালাজ করা হয়েছে, এই বক্তব্যটা কিন্তু 2 বছর আগের শরীয়তুল্লাহ মসজিদের বক্তব্য। এটা 2 বছর পরে আজকে কাট করে ছাড়ার কারণে মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে। আমি বললাম সূরাতুল ফুরুজ, সূরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করে সূরাতুল ফুরুজ। এটা অনুবাদও করা যাবে না, না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অনুবাদ করে বুঝাবো কি করে? একদিন সুফিবাদ সম্পর্কে বক্তব্য দিলাম, একজন আমার খুব নিকটতম এক ভাই বলছেন যে এই সমস্ত তথ্য অনুবাদ করে মানুষের কাছে পেশ করা যায়। আমি বললাম যে মানুষ নিজে নিজে আল্লাহ হচ্ছে এটা পেশ করছে, আর আল্লাহ হওয়া যাবে না এটা পেশ করা যাবে না? চিন্তা করেন, এত নোংরা নোংরা কথা এর মধ্যে ঢুকে আছে, ভাবতেই পারবেন না। অর্থাৎ সূরাতুল ফুরুজ এই কাফের শিয়ারা জাল করেছে। এটা কার বিরুদ্ধে? সূরাতুল বুরুজের বিরুদ্ধে। এটা নেটেও আছে, কিন্তু এইটা আপনাদের বলবো কি করে? একটা না, দেখেন আমি বলেছি কোরআনও জাল করা হয়েছে, ভাষাটা এরকম। আপনি তো খেপে গেলেন, কোরআন জাল করা হয়েছে মানে? শিয়াদের প্রভাব এত বেশি, আপনি পড়েননি তাই জানতে পারেননি। কোরআন শিয়া, কোরআন শিয়া, শিয়াদের কোরআন, কোরআন রাফেজে, রাফেজেদের কোরআন, কোরআন মুসাইলামের কাজ্জাব,
মুসাইলাম ইবনে কাজ্জাব 11 হিজরিতে মারা গেছেন। এই ভণ্ড ইবলিস যে সূরাগুলো তৈরি করেছে, এই সূরার নামই দেওয়া হয়েছে, এই রাসূলের যুগের লোক না, মারা গেছে কোন যুগে বললাম? 11 হিজরিতে মারা গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোন হিজরিতে? 10 হিজরিতে। এই শয়তান যে তৈরি করেছে সূরাগুলো, এগুলো তো লেখাপড়া করলে সব বোঝা যায়, তাফসিরের মধ্যে উল্লেখ করা আছে। তো না পড়লে তো এইরকম ধাঁধার মধ্যে পড়বে না। কুরআন মুসাইলামা কাজ্জাব, এটা পুরো যতগুলো সূরা তৈরি করেছে সব এক জায়গায় করা আছে। এরা তৈরি করতে শিয়ারা তৈরি করেছে। তাহলে শিয়াদের কুরআন, রাফেজিদের কুরআন, তারপরে মুসাইলামা কাজ্জাবের কুরআন, তারপরে আপনার ইসমাইলীদের কুরআন, তারপরে নাসারাদের কুরআন আছে আলাদা। এই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করলে, কোনোদিন তো করিনি, এগুলো পেশ করলে মানুষের মধ্যে একটা ধাঁধা তৈরি হয়, এগুলো নিয়ে আলোচনা করতে হয় না। যেমন এই 2001 সাল, 2 সাল, 3 সাল আমি বেশি বক্তব্য দিতাম জাল হাদিসের ব্যাপারে। জাল হাদিস নিয়ে আমি সেই সময় পড়াশোনা করছি, যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই সময়ে। তো প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে 2001 সালে কি 2000 সালে তারাবির উপরে আর্টিকেল লিখছিলাম। লিখতে গিয়ে তারাবি সম্পর্কে যতগুলো জাল হাদিস তৈরি হয়েছে সব জমা করেছিলাম। তো তখন এইগুলো নিয়ে বেশি আলোচনা করতাম। একটা বই আছে, জাল এবং জৈব হাদিস বর্জনের মূলনীতি, বা জৈব ও জাল হাদিস বর্জনের মূলনীতি, এটা আমার একটা লেখা। তারপরে সেই সময়ের লেখা। তারপরে আর একটা লেখা ছিল উসুলের উপরে। তো তখন এগুলো নিয়ে আলোচনা করতাম। রাজশাহীতে আলোচনা করছি একটা মাদ্রাসায়। আমি বলে দিলাম যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, হাদিসটা জাল। বলা মাত্রই সাথে সাথে মাইকটা কেড়ে নিল। হাদিস কোনদিন জাল হয়? আহলে হাদিসের বাচ্চা মাদ্রাসায় পড়ায়, হাদিস কোনদিন জাল হয়? বক্তব্য বন্ধ করে দিল। আমার কি অপরাধ? আমাকে বলতে দেন জাল হয় কিনা বলি। ঠিক একই আলোচনা যশোরে করতে গেলাম, যে আমার আলোচনা 20 থেকে 25 মিনিট হয়নি। জাল হাদিসের উপর আলোচনা করতে গিয়ে এগুলো জাল, এগুলো এটা জাল, এটা জাল বলতে 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 আলেমরাই খেপে গেল। হাদিস জাল হয় না। এখন আলহামদুলিল্লাহ কি হয়েছে, একটু বলার পরিবেশ হয়েছে। এখন তো বলতে পারি যে এই হাদিসটা জাল। মানুষ এখনো বুঝে, তাকে বুঝতো না। মেহেরপুরের আলোচনায় শুধু বলেছি নবী জাল হলে কি হাদিস জাল হবে না? নবী জাল হয় কি করে, এই নিয়ে বলে লাগলো মারামারি। সরাসরি আমাকে মঞ্চ থেকে বের করে নিয়ে মোটরসাইকেল অনেক দূরে নিয়ে চলে গেল। শুধু বলেছি এটা। এক বক্তব্য না করে বললাম, যদি জাল হাদিস কেউ বিশ্বাস না করে এবং নবী জাল হয় এটা যদি বিশ্বাস যদি কেউ না করে, তাহলে তার ঈমানই থাকবে না। এবার মানুষকে সহ্য করতে পারবে? বলে দিলাম। আমি হাদিস দিয়ে অনুবাদ করে বলে দিব, সুযোগটাই দিল না। ইট মারা শুরু হলো। বুঝছেন, একটা সময় ছিল যে মানুষ এটা মেনে নিতেই পারতো না। হাদিস আবার জাল হয়, কথা কিন্তু ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, সে জাল হবে কেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন যে হাদিস জাল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। এটা হাদিসটা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমা কাসরাতুল হাদিস, আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করতে ভয় করো, সাবধান থেকো, সাবধানতা অবলম্বন করো। মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান ওয়া সিদকা, কেউ যদি আমার সম্পর্কে কথা বলে তাহলে হকটা বলে, সত্যটা যেন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া ইউবনা লাহু বাইতুন ফিন্নার,
যে আমার উপরে মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে, তার স্থান জাহান্নামে হবে। কত মান হাদ্দাসা বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন, কত হাদিস বর্ণনা করলেন। কেন বর্ণনা করলেন এগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করা হবে, তিনি ইঙ্গিত দিয়ে গেছেন। মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, অর্থাৎ আলেমদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও দামি। নাউজুবিল্লাহ বলেন। আলেমদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও দামি। কত বড় ডাহা মিথ্যা কথা, এগুলো সব শিয়ারা জাল করেছে। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলে ইলম শিক্ষা করো, এটা একটা প্রসিদ্ধ জাল হাদিস। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা প্রসিদ্ধ জাল হাদিস। ইখতিলাফুল উলামায়ে রাহমা, আলেমদের মধ্যে ইখতিলাফ থাকা রহমত, প্রসিদ্ধ জাল হাদিস। এটা হাদিসই না। তো আরো আছে, আল্লাহ সম্পর্কে কথা বলা হয়েছে। তারপরে শ্রেষ্ঠ জাল হাদিস একটা, লাউলা কালামা খলাকতুল আফলাক, হে মুহাম্মদ, আমি তোমাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না। তারপরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, টাকা দেখলেন আরশের পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি মুহাম্মাদের নাম কোথায় পেলে? ওই যে আরশের পায়াতে লেখা আছে দেখলাম, আমি মুহাম্মাদের ওসিলায় তোমার কাছে চাইছি, এই জন্য আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন। মুহাম্মাদের ওসিলায় চাওয়া যাবে? জাল হাদিস একটা। তারপরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম সৃষ্টি করা আল্লাহ সৃষ্টি করেছে আমার নূরকে, অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। এখন সব আগে ছিল সব মুবারক, এখন হয়ে গেছে কি, প্রথম স্তর ছিল শরীফ, মাজার শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, তারপরে দরগা শরীফ, তারপরে খানকা শরীফ, তারপরে হলো সব মুবারক। কি মুবারক? জুমা মুবারক, রমাজান মুবারক, জুতা মুবারক, পায়খানা মুবারক, ঈদ মুবারক, সব মুবারক। এখন মুবারক বাদ চলে গেছে, এখন হচ্ছে নুরানি টুপি, নুরানি পায়জামা, নুরানি পাঞ্জাবি, নুরানি কুরআন, নুরানি কায়দা, নুরানি আতর, নুরানি পাগড়ি, নুরানি জুব্বা। বুঝেননি কথা? নুরানি মক্তবের নাম দিয়েছে কি? নুরানি। ওরা বুঝেছে যে নবীর নূরে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা হয়, তাহলে সবই তো নূর হওয়ার কথা। নুরানি পায়খানা, নুরানি পেশাব, আশ্চর্য একটা ঘটনা। আপনারা তো বুঝবেন না এগুলো, নুরানি নাম দিল কেন এগুলো? আরে এমন পর্যন্ত গেল সুফিরা এত খারাপের খারাপ, রাসূল সাল্লাল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজলাত পেশাব আর পায়খানা সব খুব পাক হয়। তবলিগের কিতাবে লেখা আছে, একবার উর্দু কিতাব থেকে বলছি, রক্তকে পাক বলতে গিয়ে আল্লাহ রাসূলের রক্তকে পাক, রক্ত কি পাক না? মানে নাপাক, নাপাক। এই রক্তকে পাক করতে গিয়ে আল্লাহ রাসূলের পেশাব পায়খানাকেও পাক করে দিলেন। রক্ত যেমন খাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানাও খাওয়া যাবে। এখন সব হচ্ছে নুরানি। আমাদের মাদ্রাসার নাম দিয়েছে মক্তবরা নুরানি, বেয়াদব। মক্তব ছিল নুরানি হলে কি করবে? সবাই নুরানি লেখে, তো তোমার ইতিহাসই জানো নুরানি লেখলে কেন? বলতেন মক্তব, মক্তবই বলবেন, নুরানি কেন বলবেন? কোরআন মাজিদ গোটা দুনিয়ায় প্রচার করেছে, কোরআন শরীফ এতগুলো 55টা কোরআন নাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো জায়গায় শরীফ উল্লেখ করেননি। আর আমরা এমন মর্যাদা দিয়েছি, কোরআনের 12টা বাজায় নাম দিয়েছি কি? কোরআন মাজিদ। বুখারী, সহিহ বুখারীর নাম দেইনি, বুখারী অনুবাদ করতে গিয়ে 12টা বাজায়। ইসলাম ফাউন্ডেশনের বুখারী 12টা বাজাইছে, এই যে শাইখুল হাদিসের বুখারী অনুবাদ করতে গিয়ে আজিজুল হক সাহেব বুখারীর 12টা বাজাইছে। তারপরে আধুনিক প্রকাশনী বুখারী অনুবাদ করতে গিয়ে বুখারী 12টা বাজাইছে। আধুনিক প্রকাশনের বাপের বুখারী অনুবাদ করতে গেল কেন? ইসলামিক ফাউন্ডেশনের বাপের বুখারী অনুবাদ করতে গেল কেন? ঠাকুর মশারা অনুবাদ করতে গিয়ে বুখারীর 12টা বাজাইছে। এক শয়তান তো মারাই গেছে। ইসলাম ফাউন্ডেশনের ডিজি ছিল,
বুখারীর পৃষ্ঠায় পৃষ্ঠায় বুখারী অনুবাদ এরা তাহরিফ করেছে, নষ্ট করে দিয়েছে। এটা আল্লাহর পক্ষে নাজিল হওয়া বিধান। যারা অপমান করতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা নিজেরা টিকতে পারবে না। অনুবাদ করতে গেলে কেন? তোমার লজ্জা নাই, শরম নাই? বেহায়া কোথাকার। তুমি কোরআন নিয়ে ব্যবসা করো, হাদিস নিয়ে ব্যবসা করো। শিয়াদের মতো তোমরাও কোরআনকে জাল করার চেষ্টা করছো, হাদিসকে জাল করার চেষ্টা করছো। আজকে শিয়াদের যে প্রভাব আমাদের মন মগজে ঢুকে গেছে, যার কারণে ওই সেই সময় শিয়াদের বংশধররা খেপে যেত জাল হাদিস বললেই, এই হাদিসটা জাল। কারণ জাল হাদিসের এই বুঝটা যদি মানুষকে বুঝানো যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দ্রুত সংস্কার হবে ইনশাআল্লাহ। এটা ওরা বুঝতে পেরেছে। আজকে আমি বক্তব্য দিলাম, বক্তব্যটা ছিল হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে, তাই না? আমার বক্তব্যটা ছিল, কেউ জানে না বক্তব্যটা আমি কেন দিয়েছি। ওদের একটা যুক্তি, হাদিস অস্বীকারী এরাই বক্তব্যটা এখন বেশি প্রচার করছে, ছোট্ট কাট করে প্রচার করছে। মাঝখান থেকে যারা প্রচারক তারা নিজেরাই তাজা আয়াত জাল করেছে, এটা নিয়ে কোনো কথা নাই। একজনের এমন তাজা জর্দা খায়, এমন তাজা হয়েছে, ও পুরানের আয়াত জাল করেছে। বলছে কি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগি খলিলা। কুরআনের শব্দের মধ্যে এই বদমাশটা কেমনে, এই অপবিত্র, ভণ্ড, নোংরা, খাটাস, এইরকম লোকের নাম ঢুকালো কি করে আয়াতের মধ্যে? আপনারা মনে বুঝেননি কথাটা। আমি এইগুলোর পিছনে থাকি না, আমি লেখালেখির কাজে ব্যস্ত থাকি, কিন্তু এর পিছনে দৌড়াবে কে? এই যে কথাগুলো না বলে আমি যদি আজকের টপিকসের উপরে আলোচনা করতাম, আপনাদের অনেক উপকার হতো। কিন্তু আপনারাও চান, মানে আমাদের মাথাতেও ভূত ঢুকেছে, এত ফোন করেছে, আপনি সূরা বুরুজকে জাল বললেন কেমনে? আপনার মতো আকেলমান মানুষ এই প্রশ্নটা করলেন, বক্তব্যটা শুনেন তো কি বলেছে। পরে উল্টা বলছে, তো আপনি তো ফুরুজ না কি বলতেছেন, এই উচ্চারণটা আপনি জানেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস অস্বীকারীদের যুক্তি হলো হাদিসের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, এই জন্য হাদিস মানা যাবে না। এর বিরুদ্ধে আমি বলেছিলাম যে কুরআনও তো জাল করেছে বিভিন্ন গুরু, কুরআন নাকি জাল নাই। বুঝেননি কথা? এখনো বুঝাতে আপনাদের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। আপনাদের মাথায় ঢুকে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনকে আল্লাহ হেফাজত করেছেন, এই কুরআন জাল হয় কেমনে? রাসূল যে হাদিস বলেছেন এই হাদিস জাল হয় কেমনে? যখন বললাম, রাসূল বলছেন যে ইয়াকুনু ফি আখিরিস জামান, এবারটা ভুলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় 30 জনের অধিক ভণ্ড নবীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ, প্রত্যেক জনই বলবে আমি আল্লাহ রাসূল। দাজ্জালুনা কাযাবুনা, এই 30 জন আকরাব মিন 30, প্রায় 30 জনের মতো দাজ্জাল বের হবে, কাযাবুন মিথ্যুক বের হবে। কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ, এই 30 জনই বলবে আমি আল্লাহ রাসূল। 509 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বলছেন, এরপর আল্লাহ রাসূল বলছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, মনে রেখো আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আপনি একটু চিন্তা করে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে শেষ জামানায় কতজন নবী আসবে? 30-এর অধিক ভণ্ড নবী আসবে। আচ্ছা, ভণ্ড নবীরা মিথ্যা কথা বলতে পারে না? ভণ্ড নবী তো মিথ্যা কথা বলতে পারে। কাযযাবুন মিথ্যুক নবী, দাজ্জাল নবী মিথ্যা কথা বলবে না? তারা যা বলবে সব মিথ্যাই তো বলবে। হাদিস জাল হতে পারে না? তাহলে একটা হাদিস আপনি বিশ্বাস না করলে আপনি মুসলমানই থাকবেন না। সে হাদিসটা কি? লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারে।
এই হাদিসটা বিশ্বাস করেন না? ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে নবী আসতে পারে না? আবার আসতে পারে না? এখনই দুই ভাগ হয়ে গেছে। এই তো মুসাইলামা কাজ্জাব, এত বড় শয়তান, এত খারাপের খারাপ, একটা শব্দ যোগ করে দিয়েছে সহিহ বুখারীর হাদিসের সাথে। এটা কত একবারে মানে এত শক্ত হাদিসের সাথে ছোট্ট একটা যোগ করে দিয়েছে, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। শেষে যোগ করে দিয়েছে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। আচ্ছা, আল্লাহ চাইলে হয় না কি বলেন তো দেখি? উত্তর হবে কি? আল্লাহ চাইবে না। এখানেই দুই ভাগ হয়ে যায়। আল্লাহ চাইলে তো সবকিছু হয়, অথচ পরের অংশটা যে জাল, এটা তোমার জ্ঞান নাই। এই হাদিসটা জাল, এটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে? হ্যাঁ, তাহলে বুঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর নবী আসতে পারে, হাদিস দ্বারা প্রমাণিত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে আপনাকে বুঝাবো, আমার বুঝানোর সাধ্য নাই। আজকে শিয়ারা এত কিছু করছে, তাদের নামে বদনাম হয় না। শিয়ার সংখ্যা কম বাংলাদেশ আছে? আপনার নামধারী সুন্নি শিয়াদের ভাষায় কথা বলেন, কখন আপনি মুসলিম থেকে বের হয়ে গেছেন আপনি জানেন? বাংলাদেশের ইসলামী মিডিয়া চালায় কারা? সুন্নি মুসলমানরা। এরা সব শিয়াদের ভাষায় কথা বলে। তওবা করুন। প্রশিক্ষণ নিয়েছেন কোথায় গিয়ে? কতবার প্রশিক্ষণ নিয়েছেন ওই খবর আমরা জানি না? বহুদিন আগে থেকে জানি। এক একজন ইরানে গেছে 3 বার 4 বার 5 বার 7 বার প্রশিক্ষণ নিয়ে আসছেন। কি জন্য? 3 জন ব্যক্তিকে কালেমা শাহাদাত পড়া ইসলাম গ্রহণ করাইছি আরো 5 বছর আগে। আপনাকে আজকে বলে দিলাম, কথাটা বলিনি কোনোদিন। কতবার ইরানে গিয়ে প্রশিক্ষণ দিয়েছেন? কতবার বাংলাদেশ ইরান দূতাবাস আপনি প্রশিক্ষণ নিয়েছেন? কিসের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন? তুরস্ক আর ইরানের ষড়যন্ত্রে বাংলাদেশকে শিয়া রাষ্ট্র বানাবেন, এটা কল্পনা বিলাস মাত্র। যতদিন আহলে হাদিসরা বাংলাদেশে আছে ততদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। প্রশিক্ষণ নিয়েছেন ইরানে গিয়ে, তওবা করেন। কিসের প্রশিক্ষণ নিয়েছেন জানি না। কত বছর যাবত নিউজ লেটার পড়ছেন আপনি? শিয়াদের কৌশল শিখছেন কত বছর যাবত? মাথাটা পচায় রাখছেন, মনে করেন যে মুজাফফররা কিছু জানে না। পরিকল্পনা হয় ইরানে, বাস্তবায়ন করবেন বাংলাদেশে, এই চিন্তা করেন আপনি। আর সৌদি আরবকে গালি দেন শুধু। আগে ঈমান পরিষ্কার করুন, মানহাজ পরিষ্কার করুন, তারপরে কথা বলার চেষ্টা করুন। একবার না 10 কোটিবার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি ইনশাআল্লাহ, কিন্তু শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ শিয়ারা আল্লাহর নবীকে গালি দেয়, শিয়ারা রাসূলের স্ত্রীদের গালি দেয়, শিয়ারা সাহাবীদেরকে গালি দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতে রাসূলের সাথে সাহাবীদের সাথে আমাদেরকে রেখো, এই দোয়া করি আমরা। সেই সাহাবীকে রাসূলের স্ত্রীদেরকে অপমান করবে যে শিয়ারা, তাদের পক্ষে কথা বলবো, তাদেরকে ভক্তি করব। ঈমান নাই, এই মাসটায় আসে সাহাবীদের গালি দেওয়ার জন্য। এই 10ই মুহররম আসবে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পিটানো হবে, একটা বকরি বেঁধে রাখবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়া পিটায়া রক্তাক্ত করবে।